শুরু হয়েছে পবিত্র রমজান মাস। প্রতি বছর রমজান ইফতারিতে ভাজা পোড়ার সাথে স্থান পায় হরেক রকম দেশি বিদেশি ফল। বাংলাদেশে গত কয়েক বছর রমজান মাস সাধারণত গ্রীষ্মেই আসে, তাই ফলের মধ্যে তরমুজের চাহিদা থাকে ব্যাপক। রমজান তরমুজের মৌসুম হলেও বাজারে এর দাম থাকে চওড়া। তবে এবারে মার্চ মাসের শুরুতেই রোজা শুরু হয়েছে। তরমুজ গ্রীষ্মকালীন ফল হলেও কিছু কিছু আগাম আবাদের তরমুজ বাজারে আসতে শুরু করেছে। ক্রেতাদের মধ্যে চাহিদাও দেখা যাচ্ছে অনেক, কিন্তু প্রতিবারের মতো এবারেও ক্রেতারা বলছেন তরমুজের দাম বেশি। ছোট একটা তরমুজের দাম যদি 150 টাকা হয়, বা তারপর গ্যারান্টি দিচ্ছে না যেরকম ভালো হবে কিনা, তা ওরকম কোনো শিওর না। তো আমরা কিভাবে একটা জিনিস নিশ্চিতভাবে, তো ওরকম সাধারণ মানুষ আমাদের সমস্যা। আর এরকম একটা তরমুজ তো মনে করেন একারই লাগে, তো নিলেও 5টা নিতে হবো, নাহলে 3টা নিতে হবো। 3টা তরমুজ নিতে হলে 3 ধরে 450 টাকা সম্ভব? একটা রিক্সাওয়ালা কিভাবে ইচ্ছা করলো তো 2টা তরমুজ কিনতে পারবো না 300 টাকা দিয়া। আর এতটুকু তরমুজ না ভাই, এদেশে ওই নাই, নৈতিকতা নাই, ব্যবসায়ীদের মধ্যে কোনো ইমান নাই। বিক্রেতাদের কাছে জিজ্ঞেস করে জানা গেল, যেহেতু তাদেরও বেশি দামে কিনে আনতে হচ্ছে, তাই বিক্রয়ের ক্ষেত্রে তাদের সেভাবেই দাম নির্ধারণ করতে হয়। 15,000 টাকা তো, এর মধ্যে আবার খরচা আছে আরো 15 টাকা, 65 টাকা পিস পড়ছে। আমরা 160 টাকা, 170 টাকা, 180 টাকা পর্যন্ত বেশি। আমাদের তো কিনা, আমাদের তো খেতে না, আমরা ধরেন ওইখান থেকে আমরা পাইকারি 200-300 নিয়ে আসি, বেশি বিক্রি করি। অভিযোগ থাকলে আপনারা সেকশন যাবেন, ওইখানে পাইকারি আড়ত আছে, ওনার সাথে অভিযোগ জানাবেন। আমাদের যেরকম কিনে এরকম বিক্রি। একটা তরমুজ বেশি 20 টাকা 30 টাকা লাভ। এই BDN 71 টিমের সঙ্গে কথা হয় তরমুজ আড়তদারদের। তারা জানান তরমুজ বাজারে নতুন বলে দাম একটু বেশি। তার উপর দেশের বিভিন্ন এলাকা থেকে তরমুজ নিয়ে আসতে যে পরিবহন খরচ হচ্ছে, সেটিও যোগ হয় তরমুজের খুচরা মূল্যের সাথেই। ব্যাট যায় অনেক, গাড়ি ভাড়া অনেক টাকা, লেবার খরচ অনেক। এখন তার সস্তা কোনো জিনিস নাই, সব জিনিসের দাম বেশি। এখন সবার মাল তো আর উঠে নাই। এই 8-10 রোজার পরের থেকে বিভাগের মাল কাটা শুরু করব। যারা নাকি প্রথম আগরতি মাল দিছে তাদের টাকা আনতে আছে। যখন নাকি চাপ সৃষ্টি হবে তখন তরমুজের দাম কমবে। এবার তরমুজ প্রচুর আছে, কারণ ক্ষেত্রে তরমুজ নষ্ট হয় নাই। বর্তমানে বরিশাল অঞ্চল, বিশেষ করে পটুয়াখালী, বরগুনা, ভোলা ও ঝালকাঠিতে উৎপাদিত তরমুজ বাজারে বেশি আসছে। পটুয়াখালীর একজন তরমুজ চাষির সাথে কথা বলে জানা যায় ভিন্ন তথ্য। তরমুজ চাষ করে এবছর তিনি প্রায় 4 লাখ টাকা লাভ করেছেন। তরমুজের দামটা হয়তো এক সপ্তাহ গেলে আরো কমবে, কারণ এখন পর্যন্ত সব জায়গার ফল আসে না। সর্বোচ্চ আমি সব ফল বিক্রি হয় না, তারপর একটা মনের আইডিয়াই বলি, লাখ-চারি টাকা লাভ হইবে। মুসলিম প্রধান দেশ হওয়ায় রমজান মাস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই যেসব পণ্যের চাহিদা বেশি থাকে, সেসব পণ্যের পর্যাপ্ত যোগান থাকলে বিক্রেতাদের উচিত নাগালের মধ্যে দাম নির্ধারণ করা।